এখনো বলতে পারলেন না যে কতগুলো লাশ লাগে রেমিটারতে ডলার পাঠাইতে। বললাম তো যে মাসে $2 বিলিয়ন পাঠাইতে কত লাশ লাগে বলেন। বলেন না কেন, পারেন না কেন? বললাম তাও পারেন না, শিখালাম তাও পারেন না, তাও জানেন না। মাসে $2 বিলিয়ন রেমিটেন্স পাঠাইতে কতগুলা কফিন লাগে রেমিটারদের? 20টা, 10টা, 5টা, 6টা, 8টা, কয়টা লাগে কফিন টু মেক $2 বিলিয়ন রেমিটেন্স? 20টা। কয়টা রেমিটারের লাশ? কয় রেমিটারকে মরতে হয়? জেলখানায়, সমুদ্রে, কারাগারে, রাস্তায়, পুলিশে, লাঠিতে, ঘুষিতে, সাপে, বাঘে, জঙ্গলে, বনে, মুক্তিপণে, লিবিয়াতে, রিফিউজি ক্যাম্পে, হার্ট অ্যাটাকে, ব্রেন অ্যাটাকে, গরমের অ্যাটাকে, অমানবিক পরিশ্রম, অমানবিক জীবন, অসুস্থ জীবন, প্রবাসে অত্যন্ত নিষ্ঠুর জীবন, নির্মাণ শ্রমিক, কুলি কামলা মজুর, লেবার, প্রচণ্ড গরমে হিট অ্যাটাক, হিট স্ট্রোক, ইয়াং পিপল 20 বছর, 25 বছর, 18 বছর, 26 বছর, বিয়ে করে নাই, পুরা আয়ু বাকি, পুরা জীবন বাকি, পুরা লাইফ তার বিশ্ব বাকি সামনে, কিন্তু কফিনে লাশ হয়ে আসতেছে ফর রেমিটেন্স। বললাম তো কয়টা রেমিটেন্স, কত লাশ টু মেক $2 বিলিয়ন রেমিটেন্স? কত রেমিটার কফিনে ঢাকাতে, সিলেটে, চিটাগাঙে ফিরে আসে ইন দ্য কফিন এজ এ লাশ, কাফনের কাপড়ে মোড়ানো, রাতের অন্ধকারে, নীরবে, নিভৃতে, কেউ যায় না, কাকপক্ষী যায় না, আকাশ বাতাস কিছুই যায় না, একদম চুপকে চুপকে লাশ হস্তান্তর পরিবারের কাছে। কয়টা? 20টা না 30টা? যত লাশ তত ডলার, যত কফিন তত বিলিয়ন। But the question is that যে to meet up the demand, to meet up the remittance number, remittance, চাই চাই চাই, খাই খাই খাই, দাও দাও দাও, আনো আনো আনো, বৈধ পথে, সৎ পথে, ব্যাংকের পথে, দালাল না, হুন্ডি না, অবৈধ না, বৈধ পথে পাঠাও, ব্যাংকে পাঠাও, আমাকে পাঠাও। এই যে আমার দেশে রেমিটেন্সের ডিজিজ, রেমিটেন্স, কিন্তু এই পরিমাণ টাকা পাঠাইতে, ডলার, কত লাশের প্রয়োজন হয় রেমিটারদের? প্রত্যেক রাতে লাশ এয়ারপোর্টে আসে। অ্যান্ড ট্রাস্ট মি, এভরি নাইট লাশ হস্তান্তর। কফিন নামছে প্লেন থেকে, তরতাজা যুবক, বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে, পরিবার আছে, সন্তান আছে, স্পাউস আছে, বাপ মা আছে, গ্রাম আছে, কিন্তু পুরা লাইফ গন, ডেড। অতি পরিশ্রম, অমানবিক জীবন, হার্ট অ্যাটাক, প্রচণ্ড গরম, দাবদাহে, নির্মাণ শ্রমিক। সৌদি, মালয়েশিয়া, দুবাই, আবুধাবি, ওমান, কাতার, এভরিহুয়ার, সমুদ্রে ডুবে, লিবিয়াতে মুক্তিপণ, মারো পিরাও,
মালয়েশিয়ার জেলে, ইটালির জেলে, সিঙ্গাপুরের জেলে, সৌদির জেলে, ওমানের জেলে, কাতারের জেলে। এই যে করুণ মৃত্যু, গণহত্যা, খুন খুন করা হয়, এদের গণহত্যা করা হয় ফর রেমিটেন্স। কতগুলো লাশ বললাম তো, আমি বলে দিলাম তো, যত লাশ তত রেমিটেন্স, যত কম তত কম, যত বেশি তত বেশি, যত লাশ তত রেমিটেন্স, যত লাশ কম তত কম রেমিটেন্স। লাশ যত কম আসবে এয়ারপোর্টে, তত কম রেমিটেন্স আসবে সেই মাসে। পাঠাও হালাল ব্যাংকে বৈধ পথে, লাগবে রেমিটেন্স, রেমিটেন্স, সারাক্ষণ রেমিটেন্স। কিন্তু প্রত্যেক রাতে কত লাশ আসে বলেন? বললাম তো, প্রত্যেক রাতেই 20টা 30টা লাশ আসে, কফিনে ভরে, কাফনে মোড়ানো প্রবাসীর লাশ, রেমিটারদের লাশ। ইয়াং যুবক যুবতী, আয়ু আছে, বয়স আছে, সব আছে, কিন্তু লাইফ কার্ড শর্ট। 20 বছর শেষ, 25 বছর শেষ, ডেট। 30 বছর বয়স ডেট, 40 বছর বয়স ডেট। পরিবার আছে, ছেলে আছে, বেঁচে বউ আছে দেশে, বাট দে আর ডেড, দে আর গন। কি নিষ্ঠুর, কি অমানবিক, কি জঘন্য, কি ভয়ঙ্কর রাষ্ট্র, কি ভয়ঙ্কর এ রাষ্ট্রের মানুষেরা। এদের নাই বিবেক, নাই আত্মা, নাই গদ, নাই লজ্জা, নাই শরম, নাই চরিত্র, কিছুই নাই, এদের কিচ্ছু নাই। প্রত্যেক রাতেই লাশ আসে এয়ারপোর্টে, বাক্স ভর্তি, কফিনে মোড়ানো, কফিনের কাপড়ে। ইয়াং, ব্রাইট, ট্যালেন্টেড যুবক, তরুণ, তরুণী, ভাইব্রেন্ট, বিউটিফুল পিপল, কেউ জানে না হস্তান্তর। মিডিয়া নো, পাবলিক নো, সাংবাদিক নো, অ্যাক্টিভিস্ট নো, জনগণ নো, নো নো, নোবডি অ্যালাউড। চুপকে চুপুস, লাশ জানা যাবে না। রেমিটেন্সের লাশ তো এটা, রেমিটারদের লাশ। দিস বডি মিন্স মানি, কফিন মিন্স মানি, কফিন মানে টাকা, কফিন মানি রেমিটেন্স, তাই না? বললাম না? কফিন মানে কি? প্রবাসীদের রেমিটেন্স। কফিন মানে ডলার, কফিন মানেই প্রবাসীদের আয় করা রেমিটেন্সের টাকার ডলার। যত বেশি কফিন তত বেশি রেমিটেন্স প্রত্যেক মাসে, যত কম রেমিটেন্স তত কম ডলার। সারি বাঁধা কফিন, লাইন ধরে কফিন, লাইন ধরে টাকা, লাইন ধরে রেমিটেন্স, লাইন ধরে কফিন এয়ারপোর্টে। সারি সারি কফিন নামছে প্লেন থেকে রেমিটারদের। তার মানে কি? সারি সারি রেমিটেন্স নামছে, ডলার নামছে। সুখবর, ভালো খবর। কারণ কারণ বেশি শ্রমিকগণ বেশি টাকা আসবে। তার মানে বেশি শ্রমিক আয় করছে, ইনকাম করছে প্রবাসে। সুতরাং এটা সুখবর যে আরো বেশি বেশি ডলার পাঠাবে। 3 বিলিয়ন, 3.5 বিলিয়ন, 2.5 বিলিয়ন। গ্রেট নিউজ, মেলা রেমিটেন্স আসছে। কেন? কারণ মেলা রেমিটার তারা এয়ারপোর্টে কফিনে ফেরত আসছে দেশে। পায়ে হেঁটে না, পায়ে হেঁটে না, কফিনে বন্দি হয়ে পরিবারের কাছে তারা ফেরত আসছে টু সে গুড বাই ফর লাইফ। এবার বলেন, প্রত্যেক রাতে কত কফিন আসে এয়ারপোর্টে বলেন? যার যার জায়গা থেকে গবেষণা, নলেজ, ইনফরমেশন, যার যার যা আছে
বলেন, বলতে থাকেন, কমেন্ট করেন, জানিয়ে দেন যে প্রত্যেক রাতেই গোপনে চুপকে চুপকে কত রেমিটারদের লাশ আসে এবং এর মানে কি ডলার আসে। রেমিটার মানেই ডলার, রেমিটার মানেই রেমিটেন্স, রেমিটার মানেই ডেড বডি মানে ডলার তাদের আসছে। থ্যাংক ইউ।